দ্রুত সম্প্রসারিত হচ্ছে কাতারের পর্যটন খাত। আগামী কয়েক বছরে পর্যটন আয় দ্বিগুণ করার ঘোষণাও দিয়েছে কাতার সরকার। ফলে এই খাতে দক্ষ কর্মীর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে ফিলিপাইন, নেপাল আর ভারতীয় কর্মীদের ভিড়ে কাজের সুযোগ পাচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরা। সংশ্লিষ্টরা বলছেন, ইংরেজি যোগাযোগ দক্ষতা বৃদ্ধি সহ পেশাগত প্রশিক্ষণ পেলে এই খাতে নেতৃত্ব প্রদানের সক্ষমতা রাখেন বাংলাদেশিরা। কাতার থেকে আকবর হোসেন বাচ্চুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার। দিন যত এগোচ্ছে দেশটির পর্যটন খাতেও বাড়ছে বিনিয়োগ। বিশেষ করে বিশ্বকাপের পর অন্যতম পর্যটক হাব হিসেবে দেশটিকে গড়ে তুলতে প্রতিষ্ঠা করা হচ্ছে নামিদামি বিভিন্ন হোটেল, রিসোর্ট আর রেস্তোরাঁ। তবে পর্যটন কেন্দ্রিক এসব প্রতিষ্ঠানের কর্মীদের বেশিরভাগই ফিলিপাইন, নেপাল ও ভারতের নাগরিক। দীর্ঘদিন ধরে এই খাতে কাজ করে অভিজ্ঞতা ও ভাষাগত দক্ষতায় এগিয়ে আছেন তারা। অপরদিকে ইংরেজি যোগাযোগ দক্ষতা ও গ্রাহক সেবার প্রশিক্ষণ না পাওয়ায় এ খাতে পিছিয়ে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক প্রশিক্ষণ পেলে বাংলাদেশিরা পর্যটন খাতেও নিজেদের জায়গা তৈরি করে নিতে সক্ষম। এজন্য প্রয়োজন আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, ভাষাগত দক্ষতা ও পেশাদারিত্ব অর্জন করতে পারলে শুধু চাকরি নয়, পর্যটন খাতে নেতৃত্বের আসনও দখল করতে পারবেন বাংলাদেশিরা। হসপিটালিটি লাইনে সবচেয়ে থেকে ভালো অবস্থানে আছে নেপালি, ইন্ডিয়ান কোম্পানিগুলো। তার কারণ হইল ওরা ইন্ডিয়া থেকে, নেপাল থেকে ট্রেনিং করে আসে, একটা কোর্স করে আসে, সার্টিফিকেট নিয়ে আসে। আমাদের বাংলাদেশি মানুষগুলা নিয়ে আসতে পারে না। আমাদের বাংলাদেশের এক মাথার থেকে আরেক মাথার লোক আসবেন আজকের 1 ঘন্টা আগেও যাকে যে চিনে না, কিন্তু সাইডে যাওয়ার পরে তারা কি করে সবগুলো মিলে গ্রুপিং করে। এই গ্রুপিং থেকে বের হয়ে আসতে হবে। আর এলো কমন সেন্স যদি থাকে তাহলে আপনার হসপিটালিটিও আমাদের হাতে ধীরে ধীরে আনা যায়। আমরা দীর্ঘদিন যাবৎ হসপিটালিটি লাইনে আছি। আমরা দক্ষতা লোক না পাওয়ার কারণে অন্য দেশি লোকগুলোর হায়ার করি, যেরকম নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপিন্স, আদার ন্যাশনালিটিস হায়ার করি। আমি সরকারের কাছে অনুরোধ করছি যে দক্ষতা লোক পাঠান। বর্তমানে কাতারে পাড়ি জমানো বাংলাদেশিদের বেশিরভাগই কাজ করছেন নির্মাণ ও মেইনটেনেন্স খাতে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।